হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে একটা বিশেষ ব্লগ হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে রান্না করে দেখাবো কীভাবে কোরিয়ান ট্রেডিশনাল একটা খাবার রান্না করতে হয়। এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে কিমচি ফ্রাইড রাইস, অলসো নোন অ্যাজ কিমচি বোককেউমবাপ। ইতিহাস ঘাটলে জানা যায় ফ্রাইড রাইসের ইতিহাস আসলে শুরু হয় 600 শতকের ওই দিক থেকে, চায়নায় সুই ডাইনেস্টির আমলে। কোরিয়াতে ফ্রাইড রাইসকে বলা হয় হচ্ছে বোককেউমবাপ, আর এটা চায়নার ওখান থেকেই আসে এবং পরবর্তীতে যেটা হয় যে কোরিয়ার লোকাল যে কুইজিন সেটার সাথে অ্যাডপ্ট হয়। কিমচির ইতিহাস ঘাটলে দেখা যায় এটা কোরিয়াতে সামগুক সাগি অর্থাৎ 3 কিংডম পিরিয়ড, যেটা ওই সময়টায় মানে 1000 শতকের কিছু আগে পরে হবে, ওই সময়টায় তখন ফার্মেন্টেড ভেজিটেবল এর প্রচলন শুরু হয়, ওইটাকে বলা হচ্ছে কিমচি। যেহেতু সেই আমলে ফ্রিজ ছিল না আর কোরিয়াতে শীতের সময় আবহাওয়াটা অত্যধিক ঠান্ডা হয়, তাই সেই সময় ফার্মেন্টেড করে রাখা হতো সবজিটাকে, আর তখন থেকেই আসলে এই কিমচিটার প্রচলন হয়ে আসে। তো কিমচিটা বা সবজিগুলোকে এইভাবে কিমচির মতো করে প্রিজার্ভ করে রাখা, এটা আসলে তখন একটা নেসেসিটি ছিল। এবং এখানে গোরিও ডাইনেস্টির সময় কিমচিটা সাথে স্পাইসেস অ্যাড করা শুরু হয়, আর এই কিমচিটাতে এই যে লাল যে কালারটা দেখছি রেড চিলি পেপার পেস্টের কারণে। তো এই রেড চিলি পেপার পেস্টটা আসে হচ্ছে জাপান থেকে, যখন নাকি কলম্বাস আমেরিকা থেকে রেড চিলির ব্যাপারটা এনেছিলেন জাপানে, সেখান থেকে এই জিনিসটা অর্থাৎ রেড চিলির পেস্টটা কিমচির সাথে অ্যাড হওয়ার যে ট্রেডিশন সেটা তখন শুরু হয়। এরপরে সময়ের সাথে আমরা আরও এগিয়ে যাই, অর্থাৎ আমরা যখন চলে আসি 1950 সালের দিকে। তো এই 50 সালের দিকে যখন এখানে কোরিয়ান ওয়ারটা শুরু হয়, ওই সময় হচ্ছে আমেরিকানরা এখানে আসে। তো আমেরিকানরা তাদের সাথে নিয়ে আসে ক্যান্ড মিট, ক্যান্ড ফিশ, ঠিক আছে। তো এই যে কৌটা ভর্তি মাংস অথবা কৌটা ভর্তি মাছ, এই জিনিসটা ওই সময় থেকে আসলে এই কিমচি এবং ভাতের সাথে এই ক্যান্ড মিট এটা অ্যাড হওয়া শুরু হয়। তো এখন আমরা যেটা দেখি যে কিমচি এবং গোশ মিলিয়ে রান্না করা হয় কিমচি ফ্রাইড রাইস, তো এই ট্রেডিশনটা শুরু হয় ওই কোরিয়ান ওয়ারের অর্থাৎ 1950 সালের ওই দিক থেকে। এরপর 1960 সালের দিকে যখন কোরিয়াতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পিরিয়ডটা শুরু হয় 1960 এবং 1970-এর দশকে, তখন মানুষের জীবনে ব্যস্ততা বেড়ে যায়। তো ওই সময়টায় এই কিমচি দিয়ে ভাত মেখে খাওয়া বা কিমচির সাথে একটু গোশ মিলিয়ে ভাত মেখে খাওয়া, এই জিনিসটা তখন আসলে মানে খুবই পপুলার হয়ে যায়। মানে বিজি ফ্যামিলিজদের কাছে এটা একটা খুব ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট সলিউশন হিসাবে উঠে আসে। 1980 সালের শেষের দিকে একজন দক্ষিণ কোরিয়ান সিঙ্গার নেমড বিউন জিন সব, উনি একটা গান লিখেন, নাম হচ্ছে উইশেস। কোরিয়ান ভাষায় যেটাকে বলে উইমাং সাহান। তো এই উইশেস সংটাতে ওনার একটা পয়েন্ট ছিল যে তার আদর্শ গার্লফ্রেন্ড হবে সে, যে তাকে মজাদার কিমচি ফ্রাইড রাইস রান্না করে খাওয়াতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।